বিকেলে রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, রংপুরে আজ জনসভা রয়েছে তারেক রহমানের, তো এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এবং আর কি কি কর্মসূচি রয়েছে ওনার? দেখুন, ২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান। এবার তিনি আসছেন বিএনপির চেয়ারম্যান হিসেবে ধানের শীষে ভোট চাইতে, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। ৩ দিনের সফরে তিনি এখন উত্তরবঙ্গে আছেন। আজ দ্বিতীয় দিনে তিনি এখন বগুড়ায় অবস্থান করছেন। বগুড়াতে জুমার নামাজ আদায় করে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। রংপুরের উদ্দেশ্যে আসার পথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের সমাধিস্থলে যাবেন, তার পরিবারের সাথে কথা বলবেন, সান্ত্বনা জানাবেন, কবর জিয়ারত করবেন। এরপরে তিনি রংপুরের এই মাঠে আসবেন, এখানে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। রংপুর অঞ্চলের যারা ধানের শীষের প্রার্থী তারাও এখানে উপস্থিত থাকবেন, সবাইকে পরিচয় করিয়ে দেবেন এবং সবার জন্য ভোট চাইবেন তারেক রহমান। আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণার নবম দিন আজকে, শুরুর দিন থেকে তারেক রহমান বিভিন্ন বিভাগীয় শহরে যাচ্ছেন, জেলা শহরে যাচ্ছেন, সেখানে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন, নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। তিনি যে পরিকল্পনা করেছেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, ভবিষ্যৎ পরিকল্পনা সবার কাছে তুলে ধরছেন, মতামত নিচ্ছেন, কিভাবে কাজ করলে মানুষ ধানের শীষের পক্ষে ভোট দেবে, কিভাবে কাজ করলে দেশের উন্নয়ন হবে, এসব নিয়ে তিনি সাধারণ মানুষের সাথেও কিন্তু আলোচনা করছেন। বেশ কয়েকটি সমাবেশে আমরা দেখেছি তিনি সাধারণ মানুষকে কিন্তু মঞ্চে টেনে নিয়ে গেছেন বা ডেকে নিয়ে গেছেন, সেখানে তাদের বক্তব্য শুনেছেন, সমস্যার কথা শুনেছেন, কিভাবে সমাধান করা যায় সে বিষয়েও তিনি পরামর্শ নিয়েছেন। তারেক রহমানের এই সফর ঘিরে রংপুরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে, কারণ যেহেতু নির্বাচনের আগ মুহূর্তে আসছেন, ২০ বছর পর আসছেন। তারেক রহমানের আশাকে কেন্দ্র করে আমরা যে বিষয়টি দেখছি যে গত বেশ কয়েকদিন আগে থেকে নেতাকর্মীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। যেহেতু আজকে বিকেল ৪টা নাগাদ তার এখানে পৌঁছার কথা রয়েছে, সে কারণে এখন পর্যন্ত মাঠে আসলে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটা এখন পর্যন্ত নয়। আর আজ যেহেতু জুম্মার নামাজ রয়েছে, সেই জুম্মার নামাজের পরে এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে বলে জানাচ্ছেন এখানকার যারা নেতা আছেন তারা। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।